হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে আমরা কথা বলবো another part of speech, that is pronoun. সো প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের কাজ কি সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। সো চলুন শুরু করে দেওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা প্রোনাউন কি সেটা বুঝে নেই। A pronoun is a word that takes place of a noun to avoid repetition and make sentence or smoother or clearer. So জিনিসটা হচ্ছে pronoun in simple words noun কে রিপ্লেস করার কাজ করে। সো নরমালি একটা সেন্টেন্সে নাউনের রিপিটেশনটা যাতে না হয় সেই কাজটি হচ্ছে প্রোনাউন করে থাকে। সো আমরা একটি এক্সাম্পলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ফার্স্ট এক্সাম্পলে আমি অনেকগুলো নাউন ইউজ করেছি, দেখি আমরা পড়ে নেই। সারা ইজ আ টিচার, সারা টিচেস ইংলিশ, সারা লাভস হার জব। সো এই সেন্টেন্সের ভেতরে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকলেও লাইক সারা 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 লাইক জিনিসটা খুবই ক্লাউডেড হয়ে যাচ্ছে উইথ দিস নাউন। সো এই রিপিটেশন অফ নাউনটাকেই আমরা অ্যাভয়েড করার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। দ্যাট ইজ আমরা এখন প্রোনাউন ইউজ করলাম, প্রোনাউন ইউজের মাধ্যমে আমাদের সেন্টেন্সটা কত ইজি হয়ে যায় দেখে নিন। সারা ইজ আ টিচার, শি টিচেস ইংলিশ, শি লাভস হার জব। সো আমরা যে প্রপার নাউনটাই আছে বা যে নাউনটাই আছে সেটাকে আমরা প্রোনাউন দিয়ে রিপ্লেস করে আমাদের সেন্টেন্সটাকে আরো স্মুথ এবং ক্লিয়ার করে ফেলেছি। সো এটাই মূলত হচ্ছে প্রোনাউনের কাজ এবং প্রোনাউন ভ্যারিয়াস টাইপসের হতে পারে। সো আমরা ওয়ান বাই ওয়ান গো থ্রু করব টাইপস অফ প্রোনাউন গুলোর উপরে। তো চলুন আমরা ফার্স্ট টাইপে চলে যাচ্ছি। ওকে, সো আমরা এখন চলে আসলাম টাইপস অফ প্রোনাউনে। সো টাইপস অফ প্রোনাউন শুরু করার আগে একটি জিনিস ক্লিয়ার করে রাখতে চাই যে আমরা জাস্ট আজকে পার্সোনাল প্রোনাউনটাই হচ্ছে কভার করব, বিকজ পার্সোনাল প্রোনাউন হচ্ছে প্রোনাউন আন্ডারস্ট্যান্ড করার একটি প্রপার মাধ্যম, যেখানে হচ্ছে আপনি বুঝতে পারবেন কোন জায়গাতে আমার স্পেসিফাই করে স্পেসিফিক প্রোনাউন ইউজ করতে হবে। সো বাকি যে টাইপসগুলো রয়েছে সেই টাইপস অফ প্রোনাউনগুলো আমরা নেক্সট আরেকটি সেপারেট ভিডিওতে কন্টিনিউ করব। সো চলুন আমরা চলে যাই পার্সোনাল প্রোনাউনে। সো পার্সোনাল প্রোনাউন অ্যাকচুয়ালি কি? ইট ইজ আ ওয়ার্ড দ্যাট সিম্পলি রিপ্লেসেস noun referring to a specific person, place or thing. That means আমরা pronoun বলতে যা বুঝি এই পার্সোনাল প্রোনাউনই হচ্ছে সেম, বাট এখানে হচ্ছে আমরা স্পেসিফাই করে জানতে পারবো যে কোন জায়গাতে অ্যাজ আ পার্সন ওয়াইজ, প্লেস ওয়াইজ এবং থিং ওয়াইজ কোন জায়গাতে আমরা কোন প্রোনাউনটি অ্যাকচুয়ালি বসাবো, সেটা অ্যাড্রেসিং এর কাজটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন করে থাকে। এবং পার্সোনাল প্রোনাউনের তিনটি টাইপস রয়েছে, অথবা আপনারা বলতে পারেন তিনটি পার্সনের পার্সপেক্টিভ থেকে আমরা পার্সোনাল প্রোনাউনকে দেখতে পারি। দ্যাট ইজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে ইট ইজ ইউজড ওয়েন দি স্পিকার ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ। দ্যাট ইজ ফার্স্ট পার্সন হচ্ছে যে স্পিকার থাকবে বা হচ্ছে আমি জাস্ট নিজেকে নিয়ে কথা বলছি, আমি এখানে স্পিকার, দ্যাট মিনস আমি আমাকে নিয়েই হচ্ছে ফোকাসড আছি। দ্যাট মিনস আমার ফোকাসটা চলে যাচ্ছে ফার্স্ট পার্সন, দ্যাট ইজ অন মাই সেলফ। সেকেন্ড পার্সন হচ্ছে ইট ইজ ইউজড ওয়েন দি স্পিকার ইজ টকিং টু সামওয়ান এলস। আমি ব্যতীত আরেকজন স্পেসিফিক পার্সনকে যখন আমি অ্যাড্রেস করছি সেই পার্সনটি হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন। সো আমি ব্যতীত আরেকটি পার্সন, not altogether just one person other than me. So সেটাই হচ্ছে second person. Third person হচ্ছে it is used when the speaker is talking about someone or something else. So that is এখানে someone এবং something else বলতে যে second person এবং first person আছে তাদের এই দুইজনের বাইরে বাকি যারা আছে সেগুলোই হচ্ছে আপনার থার্ড পার্সন। এখানে সামওয়ান বলতে গেলে যে পার্সনও হতে পারে অথবা সামথিং বলতে গেলে যে কোনো বস্তু বা অন্য কিছু হতে পারে।
সো আমরা এখন পার্সোনাল প্রোনাউনের হচ্ছে একটি চার্ট দেখব, সেখানে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় আমরা প্রোনাউনগুলো ইউজ করতে পারবো। অ্যাজ ওয়েল আমরা হচ্ছে ইউজ করব ইন আ সেন্টেন্স, যে প্রোনাউনগুলো কিভাবে ইউজ করতে হয় আপনাদের এক্সাম্পলের জন্য। ওকে, সো আমরা চলে আসলাম পার্সোনাল প্রোনাউনের হচ্ছে এক্সাম্পল এবং প্লাস চার্টে। সো এবং এই চার্টে হচ্ছে আমরা বুঝে নিব যে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে আমরা কোন প্রোনাউনটি সেন্টেন্সে ব্যবহার করব, এবং এই চার্টটি হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বারকে এক্সপ্লোর করতেছে, যে সিঙ্গুলার যদি আমার প্রোনাউন হয় তাহলে হচ্ছে আমরা কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে প্রোনাউনকে বসাতে পারবো। সো ফার্স্ট পারসনে আমরা দেখে নেই। ফার্স্ট পারসনের হচ্ছে আমাদের সাবজেক্ট আকারে হচ্ছে আই, যদি আই থাকে তাহলে সেটা হয়ে যাবে অবজেক্টে মি, দ্যাট মিনস আমি, আমাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে আই মি। লেটস জাস্ট সি অ্যান এক্সাম্পল অফ সাবজেক্ট। আই লাইক অ্যাপেলস, এখানে আই হচ্ছে the pronoun that is representing the first person, আমাকে রিপ্রেজেন্ট করতেছে। সো এখানে সেন্টেন্সটি আমাকে নিয়ে। এবং এই এখন যদি অবজেক্ট আকারে একটি সেন্টেন্স লিখি, দ্যাট ইজ she called me yesterday, she কাকে কল দিয়েছে, আমাকে কল দিয়েছে। সো ইটস অল অ্যাবাউট মি। সো এটাই হচ্ছে আমরা সাবজেক্টে যদি আমাদের আই থাকে তাহলে হচ্ছে অবজেক্টে প্রোনাউন হবে মি। নেক্সটে চলে যাচ্ছি আমরা সেকেন্ড পারসনে। সো সেকেন্ড পারসনে কিন্তু আমাদের কোনো চেঞ্জেস নাই। আমাদের যদি সাবজেক্টেও যদি ইউ থাকে দেন আমাদের অবজেক্টেও কিন্তু ইউ থাকবে। সো আমরা এক্সাম্পলে দেখে দেই, ইউ আর ভেরি কাইন্ড। সো এখানে ইউ, আমি ব্যতীত আরেকজন পার্সনকে আমি অ্যাড্রেস করে কথাটি বলতেছি, দ্যাট ইজ ইউ আর ভেরি কাইন্ড। দেন আমি যদি এখন বলি যে অবজেক্ট আকারে, দ্যাট ইজ আই স ইউ, আই স ইউ, দি মেইন টার্গেট হচ্ছে আমি তোমাকে দেখেছি। এখন কোথায় দেখেছি? অ্যাট স্কুল। সো এখানে আমাদের কিন্তু সেকেন্ড পার্সনে ইউ চেঞ্জ হচ্ছে না। থার্ড পার্সনে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে এখানে কয়েকটি সেগ্রেগেটেড হচ্ছে পার্টস আছে প্রোনাউনের। আর বিশেষ করে বলে রাখি যে আমরা যখন মেল পার্সনকে হচ্ছে অ্যাড্রেস করতেছি, আমরা তাদেরকে অ্যাড্রেস করছি বাই হি প্রোনাউন, এবং ফিমেল যদি হয় তাহলে আমরা তাদেরকে অ্যাড্রেস করতেছি শি প্রোনাউন দিয়ে। সো এখন আমরা যখন আদার পার্সনকে হাইলাইট করছি, দ্যাট মিনস আমরা হি শি ব্যবহার করতে হবে। দ্যাট মিনস পার্সনটি যদি মেল থাকে তাহলে হি ব্যবহার করব অ্যাজ আ সাবজেক্ট, এবং এই হি এর অবজেক্ট ফর্ম হবে আপনার হিম। তাহলে আমরা এক্সাম্পলে দেখে নেই, হি ইজ মাই ব্রাদার, দ্যাট মিনস হি, আ মেল পার্সন। সো হচ্ছে এটা আমি এবং সেকেন্ড পার্সন ব্যতীত অন্য পার্সনের ব্যাপারে কথা বলতেছে, হি ইজ মাই ব্রাদার। দেন আই গেভ দি বল টু হিম, আমি আরেকজনকে বলটি দিয়েছি। কাকে দিয়ে দিয়েছি? হিম, এই যে। সো এখানে হি পার্সনটি হচ্ছে যখন অবজেক্ট আকারে যাবে তখন সেটা হিম হয়ে যাবে। সেম গোজ উইথ শি, শি যখন আমাদের সাবজেক্টে থাকবে দেন আমাদের অবজেক্টই হয়ে যাবে হার। তাহলে আমরা এক্সাম্পলেও আমাদের সেম জিনিসই হবে, শি ইজ রিডিং আ বুক। শি এখানে ফিমেল পার্সন, সো এখানে অ্যাড্রেস করা হয়েছে আমাদের প্রোনাউনটি শি। দেন দি টিচার প্রেইজড হার, দি টিচার কাকে প্রেইজ করেছে? হার, আরেকজনকে। সো এই হার হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট প্রোনাউন। সো শি যদি কখনো সাবজেক্টে থাকে সেটা হয়ে যাবে অবজেক্ট হার। থার্ড যে আমাদের সেকশনটা আছে এটা কোয়াইট সিমিলার উইথ সেকেন্ড পার্সনের মতো, দ্যাট ইজ ইট। কোনো সাবজেক্ট যদি ইট দিয়ে শুরু হয় অ্যান্ড ইট বোঝাচ্ছে হচ্ছে যে কোনো আদার থিংস বা ম্যাটেরিয়াল, সেটাকেই হচ্ছে আমরা ইট দিয়ে অ্যাড্রেস করি, এবং ইটে যদি সাবজেক্ট থাকে দেন অবজেক্টও হবে ইট। যেমন এক্সাম্পল একটি সিনারিও দেখেন, ইট ইজ রেইনিং আউটসাইড। ইট এখানে বোঝাচ্ছে একটি সিনারিও, যে বাইরে বৃষ্টি হচ্ছে। সো এখানে আমাদের সাবজেক্ট যেমন ইট হয়েছে, অ্যান্ড দেন আই ডোন্ট লাইক ইট, একটা কিছু বোঝাচ্ছে যে আমি লাইক করি না। সো এই ইটটাও হচ্ছে আমাদের
অবজেক্টে চলে এসেছে। সো দিস ইজ বেসিক্যালি আমরা সিঙ্গুলার ফর্মে কিভাবে প্রোনাউনগুলোকে সেন্টেন্সে ব্যবহার করব এটার নিয়ম। এখন জেনে নিচ্ছি প্লুরাল ফর্মে কিভাবে আমরা প্রোনাউনগুলোকে ইউজ করব। ওকে, এখন আমরা দেখে নেই সেকেন্ড চার্টে। এখন আমরা বুঝবো যে আমাদের প্রোনাউনটি যদি প্লুরাল ফর্মে থাকে বা প্লুরাল নাম্বারে থাকে তাহলে আমরা কিভাবে সাবজেক্ট এবং অবজেক্টকে সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ইউজ করতে পারবো। সো ফার্স্ট পারসনে যদি আমাদের প্লুরাল ফর্মে সাবজেক্ট থাকে উই, দেন প্রোনাউনটি হয়ে যাবে আস। কারণ উই এর ভেতরে যখন উই ওয়ার্ডটা যখন ইউজ হয় তখন এটার মধ্যে কিন্তু আমিও থাকি বা হচ্ছে ফার্স্ট পারসনটা ইনক্লুডেড থাকে, সেম অ্যাজ আস। এখন হচ্ছে এক্সাম্পল দেখি সাবজেক্ট ওয়াইজ। উই আর গোয়িং টু দি পার্ক। সো এখানে যে উই আর গোয়িং টু দি পার্ক, আমরা পার্কে যাচ্ছি। সো আমরা, সো এখানে উই এর সাথে কিন্তু আমি ইনক্লুডেড আছি, দ্যাটস ওয়াই এখানে প্রোনাউন উই এখানে সাবজেক্ট আকারে এক্সাম্পলে ইউজ করা হয়েছে। নেক্সটে এখন আমরা অবজেক্টের এক্সাম্পলে দেখি। দি কোচ হেল্পড আস। দি কোচ হেল্পড আস মানে হচ্ছে এখানে আস প্রোনাউনের সাথে আমিও জড়িত আছি, দ্যাট মিনস আস হচ্ছে আপনার এখানে উই এর অবজেক্টের রিপ্লেসমেন্টে বসবে। দ্যাট ইজ উই যদি থাকে সাবজেক্টের থাকবে এবং অবজেক্টে সেটাই হয়ে যাবে আস। এখন সেকেন্ড পারসনে আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু কোনোই চেঞ্জ নাই, দ্যাট ইজ সাবজেক্টও যদি ইউ থাকে দেন অবজেক্টের প্রোনাউনও হচ্ছে আপনার ইউ থাকবে। লাইক আমরা এক্সাম্পলে দেখি, ইউ অল শুড লিসেন কেয়ারফুলি, এই যে ইউ। সো এখানে কিন্তু আমি ব্যতীত আরেকজন পারসন বা হচ্ছে গ্রুপকেও বোঝালে, একটি স্পেসিফিক গ্রুপকেও বোঝালে আমরা ইউ করে হচ্ছে আমরা প্রোনাউনকে ইউজ করছি এবং সেটাই হচ্ছে অবজেক্টে আমাদের ইউ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ অল টুডে। থার্ড পারসনে আমরা যদি যাই তাহলে হচ্ছে সাবজেক্টে আদার দেন ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন রেস্ট অফ দি পিপলকে আমরা বোঝাবো উইথ দে এবং এই প্রোনাউন দেটি হয়ে যাবে আমাদের অবজেক্ট দেম। সাচ অ্যাজ আমরা এক্সাম্পলে দেখি, দে আর প্লেইং কার্ডস। সো এখানে আমিও ইনক্লুডেড না অথবা সেকেন্ড পারসনও ইনক্লুডেড না, উই আর টকিং অ্যাবাউট আদার পিপল, যে দে আর প্লেইং কার্ডস। আই স দেম অ্যাট দি মল। সো এই দে যখন হচ্ছে আমরা হচ্ছে অবজেক্টে নিব, দ্যাট ইজ আই স দেম, আই স দেম অ্যাট দি মল। সো দে ওয়ার্ডটি হয়ে যাবে আপনার দেম। সো অ্যাকচুয়ালি হচ্ছে এটাই আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মের পার্সোনাল প্রোনাউন। সো নেক্সট ভিডিওতে আমরা রেস্ট অফ দি টাইপস অফ প্রোনাউন নিয়ে কথা বলবো। তো অবভিয়াসলি সেই পর্যন্ত ভালো থাকবেন।